أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم সম্মানিত মুসলিম ইকরাম মুহিব্বিন ইকরাম মুরব্বি ইকরাম মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাতে সময় কম, কাজ অনেক বেশি। হাতে সময় কম, কাজ অনেক বেশি। ব্যবসা বাণিজ্য, সংসার, বাজারঘাট সব কিছু অনেক কাজ আমাদের করতে হয়। এত কাজের মধ্যে মাথায় টুকু দিতে হয়, দাঁড়িয়ে রাখতে হয়, নামাজও করতে হয়, আল্লাহরে পাইতে হয়, কবরে কি হিসাব নিকাশ, জান্নাতে যাবো না জাহান্নামে যাবো, এত কিছু আমাদের তালমেল করতে হয়। আল্লাহ যদি সাহায্য না করেন তাহলে কি পারা যাবে? আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা তাকে, আমার বান্দাদেরকে আমি সাহায্য করি, তার হাতকে শক্তিশালী করি। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি মুমিন বান্দাদেরকে আমি সাহায্য করব, আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়। আমার বান্দারা বলবে আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, ভরসা করবে। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে তাওয়াক্কুল করবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা, আল্লাহ পাকের কাছে দোয়া করতে, আল্লাহ এই কাজটা সহজ করে দাও। কাজ সহজ হয়ে যাবে, কিন্তু কঠিন যদি একবার হয়ে যায় জীবনও সহজ করতে পারবেন না। আজ এত কিছুর দায় দায়িত্ব, এত কিছুর মধ্যে দেখবেন যে কাজ সহজ হয়ে গেছে, চাইলে পাওয়া যাবে। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ পাক বলতেছে, হে রাসূল আপনি বলে দিন, আমার বান্দারা নিজের উপর যাদের অত্যাচার করেছে, নিরার্জনা না হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরার্জনা না হয়ে যায়, মাফ চান, আমি আল্লাহ মাফ করে দেব। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীবিন, দুষ করেছো, অপরাধ করেছো, তওবা করো, সব মাফ। আফাল্লাহু আম্মা সালাম, সুবহানাল্লাহ। আর শাশ্বতটিতে যারা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শাশ্বতটিতে আমি আল্লাহর দরবারে ইস্তিগফার দ্বারা কামনা করে এবং চোখের পানি বিসর্জন করে, আল্লাহ পাক বলেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, যা চাবে তা পাবে, গুনাহ মাফ। সুবহানাল্লাহ। তাহলে কাজ সহজ হলো কিনা? কাজ সহজ হলো কিনা? চাইতে হবে আল্লাহর কাছে, মনিব হইতে হবে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের কাছে সহজ হিসাব চাইতে হবে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহ সহজ হিসাব দাও। আল্লাহ বলেন রেডি আছে, আহিস তুই সহজ হিসাব দিব। চাবি না, পাবি না। যে চায় সে পায়, চাওয়ার মতো চাইতে হবে। সুবহানাল্লাহ। মার কাছে সন্তান একবার চায়, দিলে টাকা দাও, বিস্কিট কি ভাই কে বেশি হয়েছে দিয়াও, আবার দুইবার তিনবার চায়, মা দিয়া দেয়, ঠিক কিনা? মায়ের সে ৯৯ গুণ বেশি ভালোবাসা, আদর মহান মাবুদের কুদরতের মধ্যে আছে। তাহলে এই পাহাড় সমান গুনাহ নিয়েও যখন বান্দা আল্লাহর কাছে যখন দাঁড়াবে, আল্লাহ বলেন আমি সব ক্ষমা করে দেব। আবার বান্দা যখন সোজা হয়ে দাঁড়ায়, রুকুতে যায়, সিজদায় যখন যায়, আমি এতটুকু নিকট করতে হই, আমি বান্দার সিজদার ওখানেই আমি থাকি। যে বান্দা আমাকে ডাকে, জিকির করে, আনা জালিসুল মান যাকারানি, আমি তখন তার সামনে হাজির থাকি, জিকির করে, বলে কি আল্লাহ, আল্লাহ বলেন আমি কাছে আছি, আমি আরো কাছে, আমি আরো নিকটবর্তী, আমি আরো নিকটবর্তী, অতি কাছে। ওয়াফি আনফুসিহিম আফালা তুবসিরুন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার অন্তর হৃদয় নফসের মধ্যে ভিতরে আছি, আমার নিদর্শন, কেন তুমি আমাকে দেখো না? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার গর্দানের শাহরগের চেয়েও নিকটবর্তী আমি আল্লাহ। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে রাসূল মানুষ আপনাকে জিজ্ঞাসা করে আমি আল্লাহ সম্পর্কে বলে দেন আমি খুব নিকটে। আলিমুন বিজাতিস সুদূর, তোমার অন্তরের কথাগুলো আমি জানি, যদি জোরে বলে তাও শুনি, আস্তে বলে তাও আমি শুনি। সুবহানাল্লাহ। মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাফা আলাইহা, যে ভালো কাজ করবে পাবে, খারাপ কাজ করবে ওটাও সে পাবে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু।
এই পৃথিবীর মুখে যেই ব্যক্তি কোনো পরিমাণ একটু সওয়াবের কাজ যদি করে হাসরের ময়দানে প্রদর্শিত হবে তাও সে পাবে, আর কোনো পরিমাণ যদি খারাপ গুনাহের কাজ করে তাও সে পাবে। এটা হলো প্রত্যেকটি মানুষের জন্য সবচেয়ে হলো আশ্চর্য একটা, সবচেয়ে বিপদের একটা আয়াত শৈলী। সবচেয়ে বিপদের আয়াত শৈলী হলো এইটা। তার মানে একটু করবেন একটু পাবেন, একটু ভালো করবেন একটু পাবেন, একটু খারাপ করবেন ওটাও পাবেন। আর সবচেয়ে এটা হলো হতাশাব্যঞ্জক, আর সবচেয়ে আশাব্যঞ্জক হলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দারে যত গুনাহ করো পাহাড় সম পরিমাণ গুনাহ করে যদি আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া দাও, আল্লাহ পাক বলেন জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে, আমার রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ। এটা হলো আশাব্যঞ্জক, ওইটা হলো হতাশাব্যঞ্জক। যে আশা নিরাশা এর মাঝখানে তো মুমিনের হিসাব পত্র যায়। আল্লাহ পাক যেন কবুল করে নেন। এত ব্যস্ততার মধ্যে আমল চালিয়ে যাইতে হবে। মুখটা তো খালি থাকে, কথা ঠিক কিনা? মুখে আমল চালিয়ে যান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আযীম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা মা তালিবু সাবিত কলবি আলা দীনিক। চালিয়ে যান মুখে। মুখটা তো খালি থাকে। সারা দিনই মুখে হাতে করো দুনিয়ার কাজ, মুখে লো মাওলার নাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লাহু আল্লাহু লাহু ইয়া হু ইয়া হু ইয়া হু। দেখবেন যে কয়েকদিনের মধ্যে কিছু উপকার পাওয়া শুরু করছে। কিছু উপকার পাওয়া একদিন দুদিন বুঝবেন না, চালিয়ে যান 10-15 দিন, দেখবেন যে মজাই লাগে, ভালোই লাগে, কিছু উপকার পাওয়া শুরু করছে। মানুষ উক্কা খায়, বিড়ি খায়, পয়লা দিন বিড়ি খাইয়া মরেনি। যেরকম যারা যারা অতীত জীবনে বিড়ি খাইতে খান বদল হয়ে গেছে, গান খাইতে এই যেদিন বিড়ি খাইছে ওদিন কি করছে, খাইতে থাকেন বিড়ি, খাইতে খাইতে কোন এক সময় দেখা যাবে যে হাত লাগছে, আপনার ক্ষতি হয়ে গেছে। দীর্ঘ সময় খাইলে সেটা হবে। আজকে সুবহানাল্লাহ বলে নিয়ে অনেকে একবারে বলতে থাকেন, বলেন কিছুদিন, বলতে বলতে দেখা যাবে যে সুবহানাল্লাহর অ্যাকশন শুরু হয়ে গেছে। আল্লাহর জিকিরের অ্যাকশন শুরু হয়ে গেছে। ভাঙ খাইতে খাইতে, গাঁজা খাইতে খাইতে, নেশা করতে করতে মানুষ জীবনের অলক্ষ্যে জাহান্নামের দ্বার প্রান্তে যায়। বিপরীতে আল্লাহর ধ্যান খেলে, রাসূলের নাম জপতে জপতে, জিকির করতে করতে মানুষ নিজের অলক্ষ্যে জান্নাতের দরজার সামনে যাই পৌঁছে। এটাই হলো কথা। জান্নাতে যাওয়ার রাস্তাগুলি খুব আঁকা বাঁকা, জান্নাতে যাওয়ার রাস্তাগুলি কণ্টকাকীর্ণ, জান্নাতে যাওয়ার রাস্তাগুলি কাটা বিছানো, কাটা হিরিখান্ত কোনো কবল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হইতে মহিতে। এটা হলো কাটা, এটা হলো খুব সমস্যা। আর জাহান্নামে যাওয়ার রাস্তাগুলি হলো শুভ, একেবারে আরামে যাইবেন, একেবারে ডাইরেক্ট অ্যাকশন। তার মানে এখন নামাজ পড়বেন, সমস্যা নাই, এটা ওযু করা লাগবে, মসজিদ করে তালাশ করা লাগবে, নামাজ পড়তে বসে বিড়ি কাটতেন, কত সহজ। এই গল্প করতে দাওয়াতের কথা, এই কে দাওয়াত কিটার জিকির, ওদের কি কয় না, ইচ্ছা হলে বল খেললেন 2 ঘন্টা, নামাজের খবর নাই, জিকিরের খবর নাই। তাহলে এটা সহজ বিষয়। যে আল্লাহর কথা বলবেন, রাসূলের কথা বলবেন, তখনই কঠিন হয়ে যাবে। কিন্তু মন যদি থাকে, হৃদয় যদি থাকে, আল্লাহ তোরে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, মদিনা মুনাওয়ারা মক্কাতুল মুকাররমাকে ভালোবাসি, এই ভালোবাসার প্রচন্ড গতি যখন ভিতরে আসবে, তখন সমস্ত কঠিন কাজ সব সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সহজ কে করে দিবেন? মন সৃষ্টি করেন, সহজ হয়ে যাবে। এই দর্শন শীতের রাত্রিতে আমরা ফজর নামাজ পড়ি, খুব কঠিন না, করো মজাই লাগে, ভালোই লাগে। যারা নামাজ পড়ে তারা ভালোই, নামাজ না পড়ে তো ভালোই লাগে না। ওইটা ঠান্ডা পানিতে উজু করে নামাজ পড়ে হলে এরা শান্তি, কথা ঠিক না? তখন আপনারে কেউ পিঠে দেখি নামাজ বাদ দেবেন আপনি? ভালো লাগা শুরু হয়েছে, আল্লাহ বলে এটা রিঅ্যাকশন হবে, এটা ভালো খেলে না কই। সুবহানাল্লাহ।
করে করে মানুষ হজ নাই কি করবার লাগে ওই টাকা তো জমিনে কেন দিত মক্কা শরীফে যায় কেন মদিনা শরীফে যায় কেন আকর্ষণ এই আকর্ষণে মানুষ যাবে জান্নাতে দুনিয়ার আকর্ষণে মানুষ যাবে জাহান্নামে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার আকর্ষণে যত টাকা ব্যয় করবেন তার দ্বিগুণ হয়ে যাবে 10 গুণ হয়ে যাবে হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি হজে যাবে বাড়িতে ফিরে আসবে কামা ওয়ালিদাত বিন উম্মে বাতনিহি গুনাহ মাফ হয়ে যাবে তার যেভাবে একটা সদ্য ভূমিষ্ঠ শিশু যেভাবে গুনাহ থাকে না ওরকম হয়ে যাবে লোকটা ধনী হয়ে যাবে লোকটা ধনী হয়ে যাবে হজে গেলে মানুষ ধনী হয় নাকি এটা ব্যাক করবে কেউ কেউ কয় কেউ কেউ বলে আর কি জ্ঞান নাই এই যে শয়তানের কুমন্ত্রণায় দোষে তাদের হজ করে আসে ধনী জীবন দেওয়া ইনশাআল্লাহ তাআলা সুবহানাল্লাহ নামাজ পড়েন ধনী হইবেন কোরআন তেলাওয়াত করেন ধনী হয়ে যাবেন জিকির করেন ধনী হইবেন সুস্থ হয়ে যাবেন গায়িকা এর মধ্যে কোনো ভুল নাই অতএব যে আমল ভালো আমল করলো সে আমল পাবে খারাপ আমল করলো এগুলোও সে হাসরের ময়দানে সে প্রাপ্ত হবে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রা ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা প্রত্যেকটি মানুষকে তার কণ্ঠের মধ্যে আমলনামা ঝোলায় দেওয়া হবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এবার তোমার আমলনামা তুমি খুলো তোমার আমলনামার তোমার বিচারে তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে এবার তোমার আমলনামা খুলে খুলে তুমি নিজেই তোমার বিচার করে নাও কোন কোন বান্দা বলবেন ফেরেশতারা ভুল করেছে এটা করি নাই ওটা লিখেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন হাসরের ময়দানে এই ফেরেশতারা কুরসি কি লাগায় দাও আর হাত সাক্ষ্য প্রদান করবে পা সাক্ষ্য প্রদান করবে কোথায় সে চুরি করেছে ডাকাতি করেছে এই হাত দিয়ে কোন মুসলমানকে মারতে খুন করছে এগুলো সব সাক্ষ্য প্রদান করবে লোকটা তখন লাজবাব হয়ে যাবে তখন আর কোনো উত্তর তখন তার কোনো থাকবে না সব অঙ্গ প্রত্যঙ্গ সব সাক্ষ্য তখন প্রদান করবে আল্লাহর আশেক আল্লাহর পাগলেরা আসেন যে আমল করবেন সে আমল পাওয়া যাবে সে আমল পাওয়া যাবে ছোট ছোট অনেক আমল আমরা করি এই যে দান করি টাকা টাকা দিয়ে অন্য কোনো মানুষকে দান করি এটা ওটা বলি একজন আরেকজনকে কিছু দেয় লা তুতিরু সাদাকাতে বিল মান্না ওয়াল আযা এটা বাতিল হয়ে যায় মানুষ লোক দেখানো কিছু করলে পরে বাতিল হবে অথবা এটা দিয়ে যদি কাউকে আপনি দুঃখ কষ্ট দেন খুঁটা দেন তারপরে এটা বাতিল হয়ে যাবে আমল করলেই হবে না আমল না জানি ঠিক থাকে এটাও তো জানার দরকার আছে কথা ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন ছোট্ট কয়েকটা আমলের কথা বলি সূরাতুল মুলক আয়াত শরীফ 30 আয়াত শরীফ 30 আয়াত শরীফের 30 নম্বর আয়াত শরীফটা দেখেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইন মাইন আল্লাহ পাক বলেন ও নবী বন্ধু তুমি বলে দাও এই অনন্ত জলরাশি এই পানিগুলি আমি আল্লাহ পাক যদি নিয়ে যাই কে আবার পারবে এই পানিগুলি কি ফিরিয়ে দেওয়া কেউ পারবে এই পানি চলে গেল এই ফাটা চলে গেল পানিগুলি আনন্দ দেখি আমার এই জোয়ার আসছে পানিগুলি সরাই দেন দেখি পারবেন আল্লাহ বলেন এই পানি যদি নিয়ে যেতে নিয়েই যদি যেতেন কে পারবে এই পানিগুলি ফিরিয়ে দেওয়া সূরা মুলক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি চাই আমার প্রত্যেকটি উম্মত তার কলবের মধ্যে সূরা মুলক ধারণ করে রাখে জোরে বলুন সুবহানাল্লাহ এভাবে সূরা মুলকের আমল যেই ব্যক্তি করবে সে একটা পুরস্কার পাবে সবচেয়ে বড় পুরস্কার মৃত্যুর পরে কবরে তার কোনো সওয়াল জবাব হবে না সুবহানাল্লাহ তাহলে আমলটা করা যাবে যেই ব্যক্তি এই সূরা মুলক পড়বে আল্লাহ পাক তার প্রাচুর্যতা আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন যেই ব্যক্তি সূরা দুখান তেলাওয়াত করবে তার হায়াত বেড়ে যাবে তার রিজিক বাড়িয়ে দিবেন গুনাহগুলি আল্লাহ পাক maaf করবেন আলহামদুলিল্লাহ যে ব্যক্তি সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত শরীফ আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার যে কি হবে হাদিস শরীফে আছে তার কলবে হৃদয়ে এবং শক্তি প্রচন্ড গতি হবে
হাদিস শরীফের মধ্যে আসছে পৃথিবীর সমস্ত শক্তি কোরআনুল কারীমের মধ্যে, কোরআনুল কারীমের শক্তি আয়াতুল কুরসির মধ্যে, আয়াতুল কুরসির শক্তি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা এইটুকুর মধ্যে। সুবহানাল্লাহ। 255 নম্বর আয়াত শরীফ সূরা আল বাকারার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন, আল্লাহ পাক তাকে মুজিজা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। কবরের কাছে গেলেন, যাওয়ার পরে তিনি ডাক দিলেন কবরবাসীকে যে আল্লাহর হুকুমে তুমি উঠে দাঁড়াও। কবর থেকে বাসিন্দা উঠছে, এক কবরবাসী উঠছে দাঁড়িয়ে, হাত শরীরে মাটি এবং জ্বর অবস্থা, সে কাঁপতেছে। বলে তুমি কে? আমি, আমার পিতার নাম নূহ, আমি নূহ আলাইহিস সালামের ছেলে শাম। শাম, এফেস এবং কেনান তার ছেলে ছিল, আমি হলাম শাম। তুমি কাঁপতেছো কেন? এখন থেকে 4500 বছর আগে আমার মৃত্যু হয়েছে। আজরাইল আইসা সে আমার রূহটা যে নিয়ে গেছে, যে কষ্ট, যে ধাক্কা আমি পাইছি, সেই ঝাঁকুনি, সেই জ্বর আজও আমার যায় না। তাহলে বুঝেন, তখন আজরাইল আলাইহিস সালাম আসলেন এবং বললেন যে নবী, আপনি বলে দিন শেষ জামানার উম্মত তারা যদি সূরা আল বাকারার 255 নম্বর আয়াত অথবা আয়াতুল কুরসির আমল যদি করে, আমি আজরাইল এত আসানের সাথে তাদের দেহ থেকে আমি সেই রূহটাকে কবজ করব, তারা বুঝতেই পারবে না। যেমন মায়ের কোলে তারা ঘুমে এসে আছে, দুগ্ধপোষ্য শিশু ক্ষুধা লাগলে কান্দে, মা দৌড় দিয়ে তাকে কুলি নিয়ে বুকের দুধ দেয়, এতটুকু কষ্ট তাদের হবে। এই ভাগ্য কার? এই বাবা আখিরি জামানার নবী উম্মত, আমাদের এই ভাগ্য আল্লাহ পাক দিয়েছেন। তো সে আমল করবেন না, সে জিকির করবেন না? যে ব্যক্তি আয়াতুল কুরসির আমল প্রত্যেক ফরজ নামাজের শেষে পড়বে, ওই দিন মৃত্যু হলে সে কোনো হিসাব ছাড়া জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা মুমিনুনের 10টি আয়াত শরীফ পড়বে এবং সেই অনুযায়ী আমল করবে, সূরা আল মুমিনুন এই সূরার 10টি আয়াত শরীফ পড়বে এবং তত অনুযায়ী আমল করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার কোনো তাকানোর, ডাইন বামে তাকানোর দরকার নাই, সোজা বসতে যাবে। সুবহানাল্লাহ। আমলগুলি চালিয়ে যায়, আল্লাহ পাক যেন কবুল করে না, আর আল্লাহ পাক যেন হায়াত বাড়িয়ে দেন। হায়াত বাড়াতে গেলে কি কি করতে হবে? কিলাগিলি করতে হবে। হায়াত বাড়াতে গেলে মারামারি করা লাগবে, হায়াত বাড়াতে গেলে স্বামী স্ত্রী কিলাগিলি করা লাগবে, হায়াত বাড়াতে গেলে কৃপণ হইতে হবে, হায়াত বাড়াতে গেলে কোরআন তেলাওয়াত করা যাবে না, হায়াত বাড়াতে গেলে নামাজের কাছে যাওয়া যাবে না, এগুলো সব হায়াত বাড়বে। হায়াত বাড়াতে গেলে বেশি বেশি খাইতে হইব, রাত্রে পেট ভরে খাইতে হইব, রাত্রে খায় শুইতে হইব, দুপুরে খায় হাঁটতে হইব, তো সে হায়াত বাড়বো। হায়াত বাড়াতে গেলে মেসাজ বেশি বেশি করা লাগবে, বেশি বেশি মেসাজ করেন, সুস্থ হয়ে যাবেন। রাত্রিতে কম খান, বেশি দিন বাঁচবেন, কম খান, বেশি দিন বাঁচবেন। থালে থালে ভাত খাও, দ্রুত বেগে গড়ে যাও। থালে থালে ভাত খাও, দ্রুত বেগে গড়ে যাও, তার মানে বাসনে বাসনে ভাত খাও, তাড়াতাড়ি কপারে যাও। বেশি বেশি খাওয়া যাবে না, বেশি বেশি খাইলে কম বাঁচবেন, কম খান, বেশি বেশি বাঁচবেন। দানের হাত বাড়িয়ে দেন, আর সদকাত হিয়া তারুল বালা ও তাজিদুল উমরা, দান করো, দানের হাত বাড়াও, সুস্থ থাকবে, বেশি দিন বাঁচবে এবং মুক্তি হবে। সুবহানাল্লাহ। আর পিতামাতার সাথে কিলাকিলি মারামারি করে, মানে কি বাঁচবেন, তাড়াতাড়ি মহিলা হাসছেন। যে সম্পদ পিতামাতার সাথে বেয়াদবি করে তার হায়াত কমে, যে স্ত্রী স্বামীর সাথে বেয়াদবি করে অন্যায় ভাবে তার হায়াত কমে। সেই ব্যক্তি, কোন উস্তাদ বুজুর্গ ব্যক্তি, আলেম ব্যক্তির সাথে বেয়াদবি করে তারও হায়াত কমে, হায়াত কমে, গরিব হয়ে যাবে, চেহারার উজ্জ্বলতা তার নষ্ট হয়ে যাবে। খুব সাবধান। যে নেকের কাজ করবে সে সুস্থ হবে, হায়াত বেড়ে যাবে। কোরআন তেলাওয়াত করবে, হায়াত বেড়ে যাবে। জিকির করেন, হায়াত বাড়বে। জিকির করলে ব্লাডের সার্কুলেশন বাড়ে, এই আপনি সুস্থ থাকবেন, আপনি ভালো হবে আপনার। এটা এই সমস্ত আমলগুলি যদি করেন
তাহলে আপনার হায়াত বেড়ে যাবে। সূরা তওবার শেষ দুই আয়াত শরীফ যদি প্রত্যেক ফরজ নামাজে শেষ পড়েন তাও হায়াত বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ। হায়াত বাড়ার কাজগুলি করবো না হায়াত কমার কামগুলি করবে? কথা লিখে রাখুন, হায়াত বাড়ার কাজগুলি করতে হবে। যতক্ষণ পর্যন্ত জীবনের স্পন্দন চলবে ততক্ষণ পর্যন্ত হে আল্লাহ তোমার দিনের জন্য, তোমার বন্ধুর রাসূলের জন্য এই বান্দার কাজ অব্যাহত থাকবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত আল্লাহ পাক যেন নাজিল আল্লাহ পাক যেন করে দেন। মানিকগঞ্জ মাদ্রাসার মেহেরবানি করে প্রতি মাসেই আমাদের ওখানে 8 থেকে 10 লক্ষ টাকার মতো খরচ আমাদের লাগে। আপনারা সকলে জানেন। মাদ্রাসার জন্য আপনারা কিছু কাজ আপনারা করেন। প্রতি মাসে আমাদের 120 বস্তা করে চাউল ওখানে আমাদের দরকার এবং প্রয়োজন পড়ে। দানের জন্য, সৎকার জন্য, বিপদের জন্য, সমস্যার জন্য, সুস্থ করেন আল্লাহ পাক, হায়াত বাড়ায় দেন, বিপদ মুক্তি করে দেন, রোগ বালা মুসিবত আল্লাহ দূর করে দেন, আল্লাহ যেন ধনী করে দেন। মানিকগঞ্জ মাদ্রাসার জন্য আপনারা কিছু কিছু আপনারা নিয়োগ করেন, যারা যারা করেন 1 বস্তা, হাফ বস্তা, যতটুকু পারেন আপনারা দান আপনারা বাড়ায় দেন। আর যে লিখিত কিতাবগুলি এই মাদ্রাসায় আল্লাহ আমার পিতা দান করে দিচ্ছেন, তারা যারা পারেন একটা করে বই খেতাম আপনারা সকলে আপনারা নিয়ে যেতে পারেন। আর প্রত্যেকটা মানুষ এখন থেকেই বিশ্ব ইস্তেমা আপনারা ওই সামিয়ানার কথাটা আপনারা খেয়াল রাখবেন। রিজার্ভ ফান্ড আপনাদের চলবে, জোরে বলুন সুবহানাল্লাহ। রিজার্ভ ফান্ড চলবে, সবাই সব কাজ আপনারা খেয়াল রাখবেন।